বড়ত্ব ও বদান্যতা এবং সম্মান ও অনুগ্রহের অধিকারী আল্লাহর জন্য সকল প্রশংসা, যিনি বান্দার উপর বড় বড় নেয়ামত ও বিশাল সব দান অবারিত ধারায় বর্ষণ করেছেন এবং তাদেরকে আদেশ দিয়েছেন পিতামাতার প্রতি সদাচার করতে ও আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে। আর এই কাজকে গুনাহ ও পাপ হতে ক্ষমাপ্রাপ্তির কারণ হিসেবে নির্ধারণ করেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরিক নেই, তিনি মহাপবিত্র ও শান্তির আধার। আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও প্রেরিত রাসূল, যিনি জগৎবাসীর জন্য রহমতের দূত। আল্লাহ তাঁর উপর, তাঁর পরিবারবর্গ ও সাথীগণের উপর এবং যারা সুন্দরভাবে তাদের অনুসরণ করবে তাদের সকলের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন। দিন ও রাতের আবর্তন যতদিন চলমান থাকবে ততদিন পর্যন্ত। আম্মা বাদ, হে মানুষ সকল, আমি আমার নিজেকে ও আপনাদেরকে তাকওয়া অবলম্বনের উপদেশ দিচ্ছি। যে কল্যাণ ও লাভ চায় এবং সফলতা ও কামিয়াবি কামনা করে এবং বিজয় ও সাফল্যের আশা রাখে, সে যেন তাকওয়া সে যেন তাকওয়াকে নিজের পাথেয় বানায় এবং ইহসান ও অনুগ্রহকে নিজের চলার পথ ও পদ্ধতি বানিয়ে নেয়। নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গেই থাকেন যারা তাকওয়া অবলম্বন করে আর যারা সৎকর্মশীল। আল্লাহর বান্দাগণ, ইসলামের সৌন্দর্য ও তার বিশাল মহত্বের মধ্যে অন্যতম এবং মহা মহাজ্ঞানী রাজাধিরাজের নৈকট্য অর্জনের অন্যতম বড় একটি বিষয় হলো পিতামাতার প্রতি সদাচার করা। এটি একটি উজ্জ্বলতর ইবাদত এবং একটি মহত্তর ও আনুগত্যমূলক কাজ। এটি সকল নবীদের জীবনচরিত, নির্বাচিত বান্দাদের আদর্শ ও মুত্তাকিদের বৈশিষ্ট্য। এর দ্বারা রহমত ও সন্তুষ্টি অর্জন হয় এর দ্বারা রহমত ও সন্তুষ্টি অর্জিত হয় এবং বরকত ও ক্ষমা লাভ করা যায়। আল্লাহ এর মর্যাদা উঁচু করেছেন এবং এর অবস্থান ও প্রভাব সুউচ্চে স্থাপন করেছেন। ফলে তিনি পিতামাতার আলোচনাকে নিজের আলোচনার সাথে একত্রিত করেছেন, তাদের অধিকারকে নিজের অধিকারের সাথে জড়িয়ে দিয়েছেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করাকে তার নিজের প্রতি কৃতজ্ঞতা আদায়ের সাথে যুক্ত করেছেন। তিনি এটি করেছেন তাদের প্রতি সম্মান প্রদর্শন, তাদের মর্যাদার বরত্ব বোঝানো এবং তাদের প্রতি সদাচার করতে উদ্বুদ্ধ করার উপলক্ষ হিসেবে। মহাজ্ঞানী আল্লাহ বলেন, আপনার রব আদেশ করেছেন যে তোমরা শুধু তাঁরই ইবাদত করবে এবং পিতামাতার প্রতি সদাচার করবে। তিনি অন্যত্র বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তাঁর সাথে কোনো কিছুকে শরীক করো না এবং পিতামাতার প্রতি সদাচার করো। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কর্তৃক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন, রবের সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মাঝেই, আর রবের অসন্তুষ্টি তাদের অসন্তুষ্টির মাঝেই নিহিত রয়েছে। হে মুসলিমগণ, পিতামাতার প্রতি সদাচার করা আল্লাহর আদেশ ও নববী নির্দেশনা। অনুগ্রহকারীর অধিকারের আবশ্যকীয়তার বিষয়ে প্রতিটি বিবেকবান মুসলিমের কাছে গোপন থাকবার কথা নয়। আল্লাহর পর পিতামাতার মতো আর কেউ অনুগ্রহকারী হতে পারে না। কাজেই তারা সদাচার ও প্রতিশ্রুতি পূরণ এবং অনুগ্রহ ও দানের ক্ষেত্রে সবচেয়ে বেশি হকদার। মহান আল্লাহ বলেন, আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদাচার করতে নির্দেশ দিয়েছি। তার মা তাকে বহু কষ্টে গর্ভধারণ করেছে এবং কষ্ট করেই জন্ম দিয়েছে, আর তার গর্ভধারণ ও দুধ ছাড়াতে ৩০ মাস লেগেছিল। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে পিতামাতার প্রতি সদাচারের জন্য ব্যাপকভাবে সাধারণ নির্দেশনা দিয়েছেন, যাতে করে এটি প্রত্যেক প্রকারের সদাচার ও সদ্ব্যবহারকে অন্তর্ভুক্ত করে এবং যাতে এটি সকল প্রকার অনুগ্রহ ও স্বীকৃতিকে শামিল করে নিতে পারে। আর যাতে পিতামাতার জন্য ব্যবস্থা করা যায় সুন্দর সহাবস্থান, উত্তম আচরণ, অধিকার সচেতনতা ও অবাধ্যতা পরিহার করার বিষয়গুলি হতে সর্বোচ্চটুকু ও পরিপূর্ণ অংশ। কোরআনে কথা শব্দের সাথে সম্মানজনক শব্দের বিশেষণটি যুক্ত হয়েছে শুধু আল্লাহর এই বাণীতে। তিনি যেখানে বলেন, আপনি তাদের সাথে সম্মানজনক কথা বলুন। ইসলামের সৌন্দর্য ও পূর্ণতার একটি হলো আল্লাহ পিতামাতার প্রতি সদাচার করা। ইসলামের সৌন্দর্য ও পূর্ণতার একটি হলো আল্লাহ পিতামাতার প্রতি সদাচার করা, তাদের সঙ্গে ন্যায়সঙ্গতভাবে সহাবস্থানের নির্দেশ প্রদান করেছেন, এমনকি যদি তারা কাফেরও হন তাহলেও। মহান আল্লাহ তাআলা বলেন, যদি তারা তোমাকে আমার সাথে শিরক করতে বাধ্য করে এমন ব্যাপারে যাতে তোমার কোনো জ্ঞান নেই, তাহলে তুমি তাদের আনুগত্য করবে না, তবে তাদের সাথে দুনিয়াতে ন্যায়সঙ্গতভাবে সহাবস্থান করবে।
জেনে রাখা উচিত, সবচেয়ে বড় বঞ্চনা এবং ব্যর্থতার প্রকাশ ক্ষেত্র হলো ব্যক্তি সঙ্গী সাথীর সঙ্গে উঠবোস করে ও বন্ধুদের সাথে খোশ গল্পে মত্ত থাকে, এমনকি সে তাদের সাথে সর্বোচ্চ মিষ্টি কথা ও উচ্চাঙ্গের শব্দাচার উচ্চাং সে তাদের সাথে সর্বোচ্চ মিষ্টি কথা ও উচ্চাঙ্গের শিষ্টাচার চয়ন করে, অথচ পিতামাতার সাথে সে এমনটি করে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, এটি সবচেয়ে মন্দ অভ্যাস ও নিকৃষ্ট আচরণ। ইমানি ভাইয়েরা আমার, মাতা পিতার প্রতি সদাচার করা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নেক আমল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটি? তিনি বললেন, সময় মতো সালাত আদায় করা। তিনি বললেন, আমি জিজ্ঞেস করলাম, এরপর কোনটি? তিনি উত্তরে বললেন, পিতামাতার সাথে সদাচার করা। পিতামাতা হলেন মানুষের কাছে সুন্দর সহাবস্থানের সবচেয়ে বেশি হকদার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞেস করে বলল, সুন্দর সঙ্গ দানের ক্ষেত্রে মানুষের মধ্যে কে বেশি হকদার? তিনি উত্তরে বললেন, তোমার মা। এরপর সে বলল, এরপর কে? তিনি বললেন, তোমার মা। সে পুনরায় জিজ্ঞেস করলো, এরপর কে? তিনি বললেন, তোমার মা। এরপর সে আবার জিজ্ঞেস করলো, এরপর কে? তিনি তখন বললেন, তোমার বাবা। এমনিভাবে পিতামাতার সাথে এমনিভাবে পিতামাতার প্রতি সদাচার করা বয়স ও আয়ু বৃদ্ধিরও কারণ, এবং রিজিক ও সম্পদে বরকত লাভের উপায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার জীবন দীর্ঘ হোক এবং রিজিক বৃদ্ধি পাক, সেজন্য পিতামাতার সাথে সদাচার করে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। মাতা পিতার প্রতি সদাচার করা তাওবা কবুল ও পাপ মোচনের কারণ। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি, আমার কি তাওবা করার সুযোগ আছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি পিতামাতা আছে? সে বলল, না। তখন তিনি জিজ্ঞেস করলেন, তোমার কি কোনো খালা আছে? সে বলল, জি আছে। তখন তিনি বললেন, তাহলে তার প্রতি সদয় আচরণ করো। সদাচার করা দোয়া কবুলের উপকরণগুলোর মধ্যে অন্যতম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমাদের কাছে ইয়ামানের সাহায্যকারী দলের সঙ্গে মুরাদ গোষ্ঠীর কারান বংশের ওয়াইস ইবনে আমর আসবে। তার ছিল কুষ্ঠরোগ, অতঃপর সে তা থেকে সুস্থ হয়েছিল, শুধু বাকি ছিল 1 দিরহাম পরিমাণ স্থান। তার মা ছিল, আর সে ছিল মায়ের প্রতি সদাচারী। সে যদি কোনো বিষয়ে আল্লাহর শপথ করে, তাহলে আল্লাহ তা পূর্ণ করে দেন। যদি তুমি তার দ্বারা তোমার জন্য ক্ষমা চাইতে পারো, তাহলে তা করে নিও। এই হাদিস বর্ণনা করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে উদ্দেশ্য করে বললেন, সুতরাং আপনি আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। তখন তিনি তার জন্য ক্ষমা প্রার্থনা করলেন। ওহে মানুষেরা, বান্দাকে পিতামাতার প্রতি সদাচার করতে সাহায্য করে যে সকল বিষয়, তন্মধ্যে অন্যতম হলো সর্বদা মনে রাখতে হবে, তাকে লালন পালন ও সেবা যত্ন করতে গিয়ে তাদের করা সুন্দর আচরণকে এবং তাদের অঢেল দানকে, মহা অনুগ্রহকে, নিরলস প্রচেষ্টাকে ও তাদের চমৎকারভাবে ধৈর্য ধারণ করার বিষয়টিকে। পাশাপাশি স্মরণে রাখতে হবে, সে সে ব্যক্তি সে তো রবের সামনে দাঁড়াবে এবং এ মহা অধিকারের বিষয়ে জিজ্ঞাসিত হবে। আল্লাহ এই দুটি আল্লাহ এই দুটি বিষয়কে একত্র করে উল্লেখ করে বলেন, আমি মানুষকে তার পিতামাতার ব্যাপারে নির্দেশ দিচ্ছি, তার মা তাকে কষ্টের পর কষ্ট ভোগ করে গর্ভধারণ করেছে, আর তার দুধ ছাড়ানো হয় 2 বছরে। আমি নির্দেশ দিয়েছি যে সে আমার ও তোমার পিতামাতা আমি নির্দেশ দিয়েছি যে তুমি আমার ও তোমার পিতামাতার কৃতজ্ঞতা প্রকাশ করো। আমার কাছে এই যে প্রত্যাবর্তন। আল্লাহ তাআলা আমাদের উপর রহম করুন। আল্লাহ তাআলা আমাদের উপর রহম করুন। আপনারা জেনে রাখুন, পিতামাতার প্রতি সদাচরণের অনেক ধরন রয়েছে এবং তাদের প্রতি সদ্ভাব বজায় রাখার পদ্ধতিও অনেক। এর মধ্যে রয়েছে তাদেরকে ভালোবাসা, তাদেরকে সম্মান করা, তাদের প্রতি অনুগ্রহের মনোভাব রাখা, তাদের সামনে বিনয়বনত থাকা এবং তাদের সাথে কোমলতা ও নম্রতার আচরণ করা, তাদের জন্য ইস্তিগফার করা ও দোয়া করা, তাদের প্রয়োজন পূরণ করা, তাদের জন্য খরচ করা, তাদেরকে খুশি করা ও তাদের মনে আনন্দ দেওয়া এবং তাদেরকে কষ্ট দেয়
এমন বিষয় বর্জন করা। হে মুমিনগণ, এই মহা অধিকারের বিষয়টি অধিক জোরালো হয় তাদের বার্ধক্যের তাদের বার্ধক্যের সময়ে এবং শক্তি কমে যাওয়া ও উপায় অবলম্বন হ্রাস পাওয়ার কালে। অতএব সে সময় সদাচারের উপলক্ষ অনেক বড় হয় এবং সদ্ব্যবহারের প্রতি তাদের প্রয়োজনও অনেক বেশি হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন, যখন তাদের কোনো একজন অথবা তাদের উভয়ে বার্ধক্যে উপনীত হবে, তখন তাদেরকে বিরক্তি প্রকাশক উফ শব্দ বলবে না এবং তাদের সাথে ধমকের সুরেও কথা বলবে না। তুমি তাদেরকে সম্মানজনক কথা বলো। তাদের সামনে তুমি দয়াপরবশ হয়ে বিনয়ের বাহু নিচু করে রাখো আর বলো, হে আমার রব, হে আমার রব, আপনি তাদের প্রতি দয়া করুন, যেমনিভাবে ছোটকালে তারা আমাকে প্রতিপালন করেছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন, তার নাক ধুলোমলিন হোক, তার নাক ধুলোয় ধূসরিত হোক, তার নাক ধুলোয় ডুবে থাকুক। জিজ্ঞেস করা হলো, কার নাকে ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, যে মাতা-পিতার কোনো একজনকে অথবা তাদের উভয়কে বার্ধক্যে পেয়েছে অথচ জান্নাতে যেতে পারেনি। আপনারা জেনে রাখুন, আল্লাহ আপনাদের উপর রহম করুন। পিতামাতার প্রতি সদাচারের বিষয়টি তাদের মৃত্যুর দ্বারা শেষ হয়ে যায় না, বরং সদাচারের দরজা খোলা থাকে এবং তাদের প্রতি ইহসানের ক্ষেত্র সুপ্রশস্ত থাকে। আর এটি হতে পারে তাদের জন্য বেশি বেশি দোয়া ও ইস্তিগফার করার মাধ্যমে, তাদের পক্ষ থেকে সদকা করার মাধ্যমে, তাদের ওসিয়ত বাস্তবায়ন করার মাধ্যমে, তাদের ঋণ আদায় করার মাধ্যমে, তাদের বাকি থাকা হকসমূহ তত্ত্বাবধান করার মাধ্যমে, তাদের আত্মীয়তার বন্ধন রক্ষা করার মাধ্যমে এবং তাদের বন্ধুদের সম্মান করার মাধ্যমে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ মারা যায় তখন তার আমলের সুযোগ বন্ধ হয়ে যায়, তবে তিনটি আমল ব্যতীত: সদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে। আল্লাহর বান্দাগণ, আল্লাহ কোরআন ও সুন্নায় আমাদের জন্য ও আপনাদের জন্য বারাকা রাখুন এবং আমাকে ও আপনাদেরকে এতে থাকা আয়াত ও প্রজ্ঞার দ্বারা উপকৃত করুন। আপনারা যা শুনছেন আমি তাই বলছি। আর এ সময়ে আমি আমার জন্য ও আপনাদের জন্য ইস্তিগফার করছি। আপনারাও তার কাছে ইস্তিগফার করুন। নিশ্চয়ই তিনি মহাশীল, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল, পরম দয়ালু। সকল প্রশংসা আল্লাহর জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তার পরিবার ও সাথীগণের উপর এবং যারা তার সাথে বন্ধুত্ব রাখে তাদের উপর। আম্মা বাদ, হে মানুষেরা, সবচেয়ে বড় কবিরা গুনাহ ও সবচেয়ে গুরুতর নিকৃষ্ট কাজ হলো পিতামাতার অবাধ্যতা করা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার বলেছেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনার কথা জানাবো না? আমরা বললাম, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। তখন তিনি বললেন, আল্লাহর সাথে শিরিক করা, পিতামাতার সাথে আল্লাহর সাথে শিরিক করা ও পিতামাতার প্রতি অবাধ্যতা করা। অবাধ্যতার অসংখ্য ধরন রয়েছে, তার প্রকারগুলো সীমাহীন। যেমন তার তাদের সামনে আওয়াজ উঁচু করা, কঠোরতা প্রদর্শন করা, চেহারা কুঁচকানো ও উফ বলা, গুরুত্বহীনতা ও অসম্মান প্রদর্শন করা, কথাবার্তায় তাদের প্রতি দৃঢ়তা দেখানো, বাবা মায়ের প্রতি বাবা মায়ের অশ্রুর প্রতি সহানুভূতি না জাগা, তাদের সম্মান নষ্ট করা, মন্দ কাজ করার মাধ্যমে তাদেরকে উত্তেজিত করা, আবশ্যকীয় কাজগুলোর প্রতি গাফলতি করা, তারা যেসব রীতিনীতি ও অভ্যাসগুলোতে অভ্যস্ত সেগুলো নিয়ে ঠাট্টা তামাশা করা,
তাদের সামনে বিভিন্ন ডিভাইস ও ফোন নিয়ে ব্যস্ত থাকা। এছাড়াও অন্যান্য এছাড়াও অমান্যতা ও অবজ্ঞা এবং বেয়াদবি ও অস্বীকৃতির অন্যান্য উপকরণগুলো এর মাধ্যমে গণ্য হবে। যে ব্যক্তি পিতামাতার অবদ্ধতা করে তার শেষ হলো ক্ষতিগ্রস্ততা, আর তার গন্তব্য হলো বঞ্চনা। ব্যক্তি এমন আচরণ করে ব্যক্তি এমন আচরণ করে ব্যক্তি যেমন আচরণ করে তার সাথেও তেমন আচরণই করা হবে। তাদের প্রতি সুন্দর আচরণ কর যে তাদের প্রতি সুন্দর আচরণ করবে, আল্লাহও তার প্রতি সদাচরণ করবেন এবং সে তার সন্তুষ্টি পেয়ে ধন্য হবে। রহমানুর রহিম বলেন, সদাচারের বিনিময়ে সদাচার ছাড়া আর কিছু কি হতে পারে? এ পর্যায়ে আপনারা সকল সৃষ্টির নির্বাচিত সত্তা এবং নবী ও রাসূলগণের নেতার প্রতি সালাত ও সালাম পাঠ করুন। মহাজ্ঞানী আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন। তাঁর ফেরেশতা ও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করে, হে মুমিনগণ, তোমরাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। হে আল্লাহ, আপনি বিশ্বস্ত রাসূলের উপর ও তাঁর পুত পবিত্র পরিবার পরিজনের উপর, উম্মাহাতুল মুমিনিন তাঁর স্ত্রীগণের উপর শান্তি ও বরকত নাজিল করুন। হে আল্লাহ, খোলাফায়ে রাশিদিন, সমস্ত সাহাবী ও তাবী এবং কিয়ামত পর্যন্ত তাদের যথাযথ অনুসরণকারী সকলের উপর সন্তুষ্ট থাকুন। তাদের সাথে তাদের সাথে আপনি আপনার করুণা, মহানুভবতা ও দয়ায় আমাদের প্রতিও সন্তুষ্ট হন, ইয়া আকরামাল আকরামিন। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদেরকে সম্মানিত সম্মানিত করুন। দ্বীনি ভূখণ্ডের সীমানাগুলোকে আপনি সুরক্ষিত রাখুন এবং এই দেশ ও মুসলিমদের অন্যান্য দেশগুলোকে আপনি নিরাপদ, শান্তিময় ও সমৃদ্ধশালী করুন। হে আল্লাহ, আমাদের নেতা ও শাসক খাদিমুল হারামাইন আশ-শরীফাইন এবং এবং ক্রাউন প্রিন্সকে আপনার পছন্দনীয় ও সন্তুষ্টিমূলক কাজ করার তৌফিক দান করুন। তাদের দুজনকে ও তাদের সহযোগীদেরকে সেই বিষয়ে তৌফিক দিন যাতে রয়েছে দেশ ও জনগণের কল্যাণ এবং ইসলাম ও মুসলমানদের সম্মান ও ক্ষমতা। হে আল্লাহ, মুসলিম শাসকদেরকে আপনার পছন্দ ও সন্তুষ্টিতে কাজ করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের নিরাপত্তা বাহিনীকে এবং সীমান্ত ও প্রত্যন্ত অঞ্চলে নিয়োজিত সৈন্যদেরকে হেফাজত করুন। আপনি তাদের জন্য সহায়তাকারী এবং শক্তিদাতা ও পৃষ্ঠপোষক হয়ে থাকুন। হে আল্লাহ, আপনি চিন্তাগ্রস্তদের দুশ্চিন্তা দূর করুন, বিপদাক্রান্তদের বিপদ দূর করুন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের ব্যবস্থা করুন। আমাদের অসুস্থগণ ও অন্যান্য মুসলিমদের মাঝে থাকা অসুস্থদেরকে আপনি শিফা দিন। হে আল্লাহ, আপনি আমাদের মৃত ও অন্যান্য মুসলিম মৃতদের প্রতি দয়া করুন। তাদের মধ্যে পিতামাতার প্রতি বিশেষভাবে রহম করুন। আপনি তাদের প্রতি এমনভাবে রহম করুন যেমনিভাবে তারা শৈশবে আমাদেরকে লালন-পালন করেছে। হে আল্লাহ, আপনি ফিলিস্তিনে আমাদের ভাইদের পক্ষে থাকুন। হে আল্লাহ, আপনি ফিলিস্তিনে আমাদের ভাইদের পক্ষে থাকুন। আপনি মসজিদে আকসাকে কিয়ামত পর্যন্ত সুউচ্চ সম্মানিত রাখুন। হে আল্লাহ, আল্লাহ, আপনি ছাড়া আর কোন সত্তা নেই। আপনিও মুখাপেক্ষী। আমরা সকলে আপনার মুখাপেক্ষী। আপনি আমাদের উপর আপনার বৃষ্টি নাজিল করুন। আমাদেরকে হতাশাগ্রস্তদের অন্তর্ভুক্ত করবেন না। হে আল্লাহ, আমি আপনি আমাদেরকে এমন বৃষ্টি দিন যা হবে সুখময়, আনন্দময়, মুষলবর্ষী, অনলধারী, ভারসাম্যপূর্ণ, উপকারী ও ক্ষতিকর নয়। যা ক্ষতিকর হবে না এবং যা পৃথিবীকে সঞ্জীব করবে, যার দ্বারা আপনি বান্দাদেরকে সাহায্য করবেন এবং শহর ও গ্রাম সবকিছুর জন্য যা পর্যাপ্ত হবে। হে আল্লাহ, রহমতের বৃষ্টি চাই, আযাব নাজিলের বৃষ্টি, আযাব, বিপদ, ধ্বংস ও ডুবিয়ে মারার বৃষ্টি নয়। হে আল্লাহ, আম আমরা আপনার কাছে ইস্তিগফার করছি। আপনি তো মহা ক্ষমাশীল, সুতরাং আপনি আমাদের উপর আকাশ থেকে মুষলধারায় বৃষ্টি বর্ষণ করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।